যার নাম শুনলে শিশুর কান্না স্তব্ধ হয়ে যায়। আমি আমি সেই সুন্দরবন জঙ্গলের সম্রাট সদানন্দ ডাকা। বেশি চিৎকার করলে আমার হাতের পিস্তলের গুলিতে আপনার মাথার গুলি উড়িয়ে যাবে। টাকা শুধু টাকা চাই, টাকা। টাকা আমার কাছে নাই। টাকা নেই? টাকা যখন নেই তখন আর আপনাকে আপনি বলে সম্বোধন করবো না। এবার ভালোই ভালোই বলছি, তোমার এই গায়ের পাওনা করে খুলে দাও। তাও বলছে না, আমি কিছু দিতে পারবো না। ওগো, ওগো, কে কোথায় আছে আমাকে বাঁচাও! কে কোথায় আছে আমাকে বাঁচাও! বাঁচাও! শোনো রানী বাপ, গায়ের গহনাগুলো আমাকে দিতেই হবে। এবার আমি এক এক করে 3 পর্যন্ত গুনে যাব। যদি তার ভিতর সবকিছু আমাকে দেওয়া না হয় তাহলে আমার হাতের পিস্তলের গুলি তোমার মাথার খুলে উড়িয়ে দেবে। আমি সব গহনা খুলে দিচ্ছি, আমি সব গহনা খুলে দিচ্ছি। এই নাও। এবার তোমাকে আপনি বলে মাতৃক জ্ঞানের দেশে রানী বাসনে আমি প্রণাম করে যাচ্ছি। কারণ আপনার দেওয়া ধন সম্পত্তি টাকা পয়সা নিয়ে আমি বিগত 1971 সালে যে সমস্ত বেঈমানরা মা বোনদের ইজ্জত লুণ্ঠন করে ঘেরা রাস্তা করে ফেলে রেখেছিল, আমি সেই সমস্ত মা বোনদেরকে ঘেরে তাদের মাঝে 2 হাত করে বিতরণ করবো। আর আশ্চর্যের গ্রাম বাংলার প্রতিটি মানুষের ঘরে ঘরে জানিয়ে যাচ্ছে, তাদের পাশে কেউ না থাকলেও এই সদানন্দ ডাকা চিরদিন তাদের পাশে আছে, তাদের পাশে থাকবে। আমি যাওয়ার সময় বলে যাচ্ছি, আমার কিছু চিৎকার করলে আমার হাতের পিস্তলের গুলি কিন্তু আপনার মাথার খুলে উড়িয়ে দেবে। গুড বাই। আমার কথাগুলো তো বোধহয় বুঝতে পারছি। আমি বলেছিলাম আমার যাওয়ার সময় আমার কিছু চিৎকার করলে তার মাথার খুলে আমি উড়ে দেবো। কিন্তু এবারে এর মতো তোকে আমি জীবন ভিক্ষা দিলাম। গুড বাই।